আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা, সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকার, সমকাজে সমমজুরি, সারা দেশে সকল নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার বিচারের দাবিতে সিপিবি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা কমিটির উদ্যোগে রোববার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি নারী সেল খুলনা সমন্বয়কারী নারীনেত্রী সুতপা বেদজ্ঞ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি নারীনেত্রী কোহিনুর আক্তার কণা, সিপিবি জেলা সভাপতি এস.এ. রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, সিপিবি নারী সেল জেলা সদস্য জোবায়দা খানম, জাহানারা আক্তারি, মিনু মণ্ডল, দীপু মণ্ডল, অ্যাডভোকেট পলি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সদস্য খাদিজা আক্তার, শারমিন আক্তার, সঙ্গীতা মণ্ডল, নাজু আক্তার, সালমা বেগম, রোজিনা আক্তার, হাজেরা খাতুন, রাজিয়া বেগম প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস আমাদের জন্য প্রেরণার। ফরাসি বিপ্লবে যে সাম্যের কথা বলা হয়েছিল তা নারীদের বাদ দিয়ে সম্ভব নয়। পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা শ্রমজীবী নর নারীর উপর অমানবিক শ্রমশোষণ চাপিয়ে দেয়। লিঙ্গ বৈষম্য, মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নারীর ভোটাধিকার, শ্রমঘণ্টা কমানোর দাবিতে গড়ে ওঠা ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি হিসেবে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সোশ্যালিস্ট পার্টির নেত্রী ক্লারা জেটকিন বহু সংগ্রামের ঐতিহ্যবাহী ৮ মার্চকে নারী দিবস ঘোষণা করেন। নেতৃবৃন্দ বলেন, নারী দিবস ঘোষণার ১১৬ বছর ও আমাদের মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও আমাদের দেশে নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার। অধিকাংশ